নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটাই দেখবে। তো আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন মানুষদেরকে নিয়ে, তোমাদের সবাইকে নিয়ে আবার একটা ব্লগে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে সবাই আমাদের ধান কাটাচ্ছে। তো এখানে আমাদের কাকিকে নিয়ে সবাই হাসাহাসি করতেছে, মানে আম কেটে দিয়েছে আজকে আমাদের লাশ আর কি, কাদা গাড়া। তো শরীর যদি ভালো থাকতো ওদেরকে ভাতেই রান্না করে খাওয়াইতাম, কিন্তু আমার শরীর খারাপ থাকার কারণে আর একটা ছোটো বাচ্চা নিয়ে পারবো না, তাই ওদেরকে যে আম খাওয়াচ্ছি আর মুড়ি টুড়ি দিয়ে চাটা খাওয়াই দেবো। তো আমাদের যে দক্ষিণের মাঠে আছে ওগুলো যখন গাড়ায় তখন দোকান থেকে ওদেরকে পরোটা খাওয়ায় বা মিষ্টি খাওয়ায়, সিঙ্গারা খাওয়ায়। তো এখানে তো আর বাড়িতে, তাই চাটা বানায় দিব। তো সবাইকে আম কেটে দিলাম, সবাই মিষ্টি মুখ করতেছে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, লেবারদের জীবন না খুব অদ্ভুত হয়। মানে আমরাও লেবারি করেছিলাম, আমরাও যে এমনটা না যে লেবারি করি নাই, আমরাও গরিব পরিবারের মানুষ ছিলাম, এখনও আছি। এখন হয়তো শ্বশুরবাড়ি আমার মধ্যবিত্ত পরিবার, কিন্তু আছে শ্বশুরবাড়িতে, মনে করো আমরা সেরকম করে চলে খেতে পারতেছি, কিন্তু বাবার বাড়িতে কিন্তু খুব আমাদের কষ্টে দুঃখে দিন কেটেছে। তো সেই মুহূর্তে আমরাও লেবারি করতাম। এই শ্রাবণ ভাদ্র মাসের রোদের মধ্যে কাদা গাড়াইতাম, পাট ধুইতাম, মানে অনেক কাজ করতে লাগতো আমাদেরকে, অনেক প্রবলেম ফেস করতে লাগতো আমাদেরকে। তো কি বলো তো, এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে তো হাত দুইটা লাইরে খাইতেই লাগবে। তো যেটা সত্যি কথা, লেবারদের জীবন না খুব অদ্ভুত হয়। মানে আমরাও যে একদম একেবারে পুরো হয়ে গেছি সেটা না, আমরাও কিন্তু একটা সময় লেবারি করতাম। তো বন্ধুরা, কথা বলতে বলতে গলা বসে যাচ্ছে, কিছু মনে করো না। তো মানে লেবারদের, ওদের মানে সব থেকে কি, ওরা সারাদিন কাজ করতেছে, ওদেরকে যে একটু ভালোবেসে খাওয়া দিতে পারো বা একটু ভালোবেসে যদি একটু ওদের সাথে কথা বলতে পারো, ওরা যা কাজ করে দেবে না তার থেকে একটু বেশি যেমন করে দেয়। কেন করে দেয় বলো তো? ওরা শুধু না, ওরা লেবারই করে ঠিকই, কিন্তু কামলারা কিন্তু কখনো গৃহস্থীর খারাপ চায় না, সর্বদা ভালোই চায় যে গৃহস্থীর ভালো হোক, মঙ্গল হোক। কিন্তু কি বলো তো, ওদেরকে একটু ভালোবেসে খাওয়াইলে বা ওদেরকে একটু ভালোবেসে যদি আদর যত্ন করে একটু কথা বলা যায়, ওদের মুখে কিন্তু প্রচুর হাসি। তো দেখতেই পাচ্ছ কত পরিমাণে রোদ, এই রোদের মধ্যে ওরা এত কষ্ট করতেছে, আর এই কষ্টের মধ্যেও ওদের মুখে কিন্তু হাসি আছে। তো লেবারদের জীবনগুলো যে আছে না, খুবই অদ্ভুত। ওরা যে সারাদিনে কাজ করে যে 200-250 টাকা পায়, মানে এতটা কঠিন পরিশ্রম হয় কি বলবো। এই যেমন আমার বর সারা দিন মার্কেটের মধ্যে পড়ে থাকে, কত কষ্টের জীবন ভাবতে পারো। সারাদিন এই যে সকাল ভোর 5টার সময় যাবে, সন্ধ্যা 6টা-7টা বাজে আসবে। এই যে মার্কেটে বসে বসে যে ও ফল বিক্রি করে, রোদের মানে উপরের তো তাপ, নিচের পাখার গরম, মানুষদের গরম, সব কিছু সহ্য করে কিছু অর্থ মানে কামিয়ে নিয়ে আসতেছে। যেমনই হোক, ভগবানের যেমনই দিচ্ছে তেমন করেই মনে করে নিয়ে আসতেছে। তো কি বলো তো, সবার জীবনে কষ্ট আছে, সবার জীবনে দুঃখ আছে। এই জীবনগুলো না যার যার যেরকম, কেউ হয়তো সর্বসুখী আর কেউ হয়তো সারাটা জীবন লেবারি করে খায় যাইতে লাগে। এটা কি বলো তো, কর্মের উপর সব কিছু নির্ভর। তো এত পরিমাণে রোদ দিয়েছে, তো কি করলাম, আমাদের ভেজা জামা কাপড়গুলো যে ছিল, ভেজা জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিলাম। তো আমার শরীরে এতটাও বল মানে পাচ্ছে না যে যতগুলো জামা কাপড় জমানো আছে সব ধুবো, কারণ আমি ধুতেই পারতেছি না, এত কষ্ট হচ্ছে। তো যার জন্য কি করলাম, মানে যেগুলো আর কি রোদে দেওয়া যায় ওগুলো রোদে দিলাম, আর যেগুলো ধুয়ে দেওয়া যায় ওগুলো একটু ধুয়ে দিলাম। তো তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করতে পারতেছি না, তার কারণ আমার মেয়ের জন্য। কারণ এখন আমার মেয়ে এমন হয়ে গেছে, ও মোবাইল দেখলেই মোবাইলও হাতে নেবে। তো দেখতে দেখতে যেমন বর্ষাটাও চলে আসলো, আর দেখতে দেখতে যেমন বর্ষাটা চলেও যাচ্ছে। তো বর্ষার সিজনে মানে এই যে দেখো লোকাল মাছ, এই যে পুঁটি মাছগুলা, তারপরে এই যে বোয়াল মাছ, মানে একটার পর একটা মাছ কিন্তু চলতেই থাকে। তো আমার ছেলেরা কি করছে, এই যে হাল বোয়াচ্ছে, মানুষ যে কাদা কাড়াবে, তো বন্যা তো অনেক হয়েছে, অতিরিক্ত কিন্তু বন্যা হয়েছে আমাদের এদিকে। এই বন্যায় কিন্তু অনেক মাছ চলে আসে, তো দেখতে পাচ্ছ। আর মাছ ধুইতে ধুইতে মানে বিশেষ করে যারা শুটকি শুকায় তাদের বাড়িতে তো মানে ঢুকাই যাবে না, এত পরিমাণে গন্ধ। তো মাছ নিয়ে আসে, তো কাকিকে বলতেছি আমি রান্না করতেছি, ও মানে আমাদের কলে হাত পা ধুইতে আসছে। তো আমাদের কাকি নাকি বলো তো, ও ওইদিকে কষ্ট করতে রাজি আছে, ওকে যদি কেউ যদি একটু ভালোবেসে খাওয়ার দিছে না, ও কিন্তু খুব খুশি, মানে একটুতেও সন্তুষ্ট হয়, একটুতে খুশি হয়।
তো ওকে বলতেছি আমি কি একটু মাছগুলো বেছে দেওয়ার জন্য। আর আমি গ্যাসের মধ্যে সব সবজি বসাইছি। তো মানে এই যে মাছটা যেগুলো খুব ভালোবাসে, একটু যদি ঝাল টাল বানায় দেওয়া যায়, মানে এগুলো ওর খুব প্রিয়, খুব খেতে ভালোবাসে। আর আমার দেখো এদিকে ডাল বসায় দিয়েছি, ডাল উতরে একবারে পড়ে যাচ্ছে। যেমন নতুন বউ বাড়িতে প্রবেশ করলে দুধ উতুরানি, বউদেরকে দুধ উতুরানি দেখাইতে লাগে, এরকম করে আমার ভাত উতুরায় যায়, ডাল উতুরায় যায়, দুধ তো রেগুলার উতরায়। তো যাকে কী করব। তো কাকি যে মাছগুলো বাইছে দিল, তো ওই মাছগুলো বাইছেই চলে গেছে, আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম। তো মাছগুলো এখন এখানে তেলের মধ্যে ভাজি করতেছি। তো এগুলোকে আর ঝাল টাল বানাবো না, মানে পুরো সিম্পলভাবে রান্না করব। এটা রান্না করব কেমন করে, মাছগুলো একটু কড়া করে ভেজে নিব, কড়া করে ভেজে নেওয়ার পর তারপরে এখানে কাঁচা পেঁয়াজ দিব, লঙ্কা দিব। আগে কিন্তু আমরা এরকম করে ভেজে খাইতাম, এখন তো আমি মাছ টাছ খাই না, খেতে আমার ইচ্ছা করে না, তাই আমি খাই না। তো আগে এরকম করতাম, আমি কাঁচা পেঁয়াজ তারপরে লঙ্কা যে আছে লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়ে তারপরে কি করতাম, মাছগুলো আমি বানিয়ে নিতাম। খুব ভালো লাগতো কিন্তু, মানে একটু তেল বেশি করে দিয়ে, লবণ বেশি করে দিয়ে ভাজি করে খাইলে না খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তা আমার মেয়ের অবস্থা দেখো, যতটা না মেয়ে ততটা তার থেকেও বেশি বড় জুতা ওর। ও এত জুতা ভালোবাসে, মানে যাদের জুতা দেখবে বড় বড় ওই জুতাগুলোই ও পরবে। মানে ও জুতা ছাড়া আর কিছু বোঝে না, সারাক্ষণও কলে পার। আর চাইলেও কিনা এখন বৃষ্টি জল হয়ে গেছে, মেয়েটাকে নিয়ে পুরো রিক্সে আসি, পুরো ভয়ে আসি। এই ছোটো মেয়েগুলাকে নিয়ে না, সব থেকে ছোটো মেয়ে বলো ছেলে বলো সবাইকে নিয়ে টেনশন থাকে, কেননা ওরা জলের দিকে বেশি দৌড়ায়, জলটা যেমন করে ওদেরকে বেশি আকর্ষণ করে। তা আমার মেয়ে কী বলো তো, ও যতক্ষণ ঘুমায় থাকে ততক্ষণ একটু আমি শান্তিতে থাকি, কিন্তু ও যখন মানে ঘুম থেকে উঠে যায় না, তখনই আমার অশান্তি শুরু হয়ে যায়। কি বলবো, রান্না বসায় দিয়ে ওকে ওর পিছনে ছুটতে লাগে, দৌড়াইতে লাগে। তো বুঝতেই তো পারো একা সংসার। এই যে মাঝে দিয়ে যে আমি অসুস্থ ছিলাম, জানো এত কষ্ট হয়েছিল, আমি এমন একটা দিন নেই যে আমি কান্না করি নাই। এই 8-10 দিন যে আমি জ্বরের মধ্যে পড়েছিলাম, মানে মাথা উঠাইতে পারতাম না, শরীর যন্ত্রণা করতো, এতটা মানে প্রবলেম হতো কি আর বলবো। তবুও কিন্তু মেয়েকে চোখে চোখে রাখছিল। কারণ দেখো জ্বর নিয়ে আমি যদি সারাক্ষণ শুয়ে থাকি, তাহলে তো আমার মেয়েকে দেখা হবে না। ও তো ছোটো মানুষ, ও তো বুঝবে না যে কোন দিকে ভালো আর কোন দিকে খারাপ, তাই না? তো আমার অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না কমপ্লিট হওয়ার পরে কি করলাম, অনেক দিন ধরে বাড়ি ঘরগুলো একটু আবর্জনা হয়ে আছে, পরিষ্কার করি না। তো শেফালিকে ফুলে দেখি গোড়া থেকে অনেকগুলো গাছ বেরিয়ে গেছে, তো ওগুলো ছাঁটাই করে দিলাম। আর গোলাপের একটা ডাল এখানে লাগাই দিলাম, কারণ গোলাপটা না, এই যে মানুষের বাড়িতে যদি জিনিস থাকে না, কেউ যদি নিয়ে যায়, অনেকের হাত ভালো থাকে, অনেকের হাত কিন্তু, যাদের হাত ভালো থাকে তাদের কিন্তু ফুল টুল আরও ভালো হয়। যাদের হাত একটু মানে ইসে থাকে, আমাদের বাঙালির মধ্যে বলে আর কি আটকুড়া হাত যে বলে, ওদের হাতে যদি কেউ জিনিস টিনিস নিয়ে যায়, হয় না। তো আমার গোলাপটা তোমাদেরকে তো আমি শেয়ার করেছিলাম, যারা আমার ব্লগ প্রতিদিন দেখো বা ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে যে 1 বছরের ব্লগের মধ্যে আছে। আমার গোলাপ ফুল এত পরিমাণে ফুটতো, আর আমাদের বাড়ির মতন ফুল কিন্তু আর কোথাও ছিল না, এত পরিমাণে আমাদের ফুল ছিল। কিন্তু ওই যে যেরকম করে পাইতো ফুল নিয়ে যাইতো, কাউকে বারণ করতাম না, মানা করতাম না, যার যেরকম খুশি এরকম করে ফুলগুলো নিয়ে যাইতো। আর ফুলগুলো নিয়ে যাওয়াতে এখন আমার গোলাপ ফুলটা ধরেই না, যদিও ধরে ছোট ছোট আর 1-2টা ফুটে। তো এরকম করে করে এখন আমার বাড়িতে আর কি ফুলে নেই। তো এইবার যদি কেউ ফুলের জন্য আসে, আমি নিজে হাতে দিব, মানে আমি ওদেরকে বলবো না যে তোমরা নিজে হাতে নিয়ে যাও। কারণ দেখলাম তো এই যে 2বার যে ওর নিজে হাতে জিনিসগুলো নিয়ে গেছে, 2বারে আমার ফুল একবার ডাউন হয়ে গেছে। আছে এরকম কিছু মানুষ আছে, দেখো সবাইকে কিন্তু ভগবান সৃষ্টি করেছে, তার মধ্যেও দেখো আমাদের সমাজে কিন্তু খারাপ ভালো নিয়েই কিন্তু চলে, তাই না? সমাজটাই হয়েছে ওইরকম করেই তৈরি হয়েছে, ভগবান ওইরকম করে সৃষ্টি করেছে খারাপ ভালো নিয়েই। তো যাকে আমি তাদেরকে খারাপ বলবো না, এখন তারা আমার ফুল নেওয়ার পরে আমার ফুল হচ্ছে না, তো এইটাই আর কি। তো এদিকে আসলাম রাস্তার দিকে বিকেলবেলা, কী আর করবো, বাড়িতে ভালো লাগতেছিল না, মাথার মধ্যে 1 গাদা তেল দিয়ে আসলাম রাস্তা ঘুরতে মেয়েকে নিয়ে।